এই যে আমার বাইক ব্যাকপ্যাকও রেডি, আমার ট্যাঙ্ক ব্যাগ চলে গেছে টেল ব্যাগে। এই যে কারণ হচ্ছে যে ভাইয়ের একদম নতুন বাইক, আমি রিস্ক নিবে চাচ্ছি না, স্ক্র্যাচ পরে গেলে আমার জরিমানা দিয়ে দেওয়া লাগবে না, দরকার নাই। এদের রেডি, বাইক আরও রেডি। ওকে, আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমার প্রথম ইন্টারন্যাশনাল রাইড, সেটা হচ্ছে নেপালে। এখন আমরা যাব পোখরা থেকে মুস্তাং। আজকে দেখি কতদূর কভার করতে পারি, ইনশাল্লাহ সাথেই থাকবেন আমাদের। এই যে আমরা এখান থেকে নিছি, প্রেম ভাইয়ের কাছ থেকে নিছি। प्रेम भाई कुछ बोल दो। हाँ जी, क्या बोलना है बोलो। बहुत अच्छा बाइक मिलेगा इधर आपको नेपाल में। इधर क्या क्या मिलेगा आप बोलते हो? अभी हमारे पास है एक्सपल्स है और हिमालयन बुलेट, आपको कोई भी बाइक चाहिए तो मिलेगा। और दूसरा एक बात है, नेपाल फुल सेफ है अभी घूमने के लिए। ऐसे पोर्टेक्स का कोई इशू नहीं है अभी नेपाल में, सब कुछ बढ़िया चल रहा है। आप लोग आ जाओ, एडवेंचर टूर करो, बाइक में मनांग मुस्तांग घूम लो। नेपाल भाई तो बहुत अच्छा आदमी है, भाई जैसा आदमी है। हाँ ठीक है, थैंक यू सो मच, बहुत हेल्पफुल। ओके प्रेम भाई, थैंक यू। যাই হোক, এখন আমরা রওনা দেবো। অনেক দেরি হয়ে গেছে, বলতে আসলে দেরি হয় নাই, 8টার সময় আমরা বের হয়েছিলাম। এখন আমরা হচ্ছে এই যে, ওরে বাবা ওই দেখেন ফিস্টেল দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন বাজে হচ্ছে 9টা 48। আমাদের নাস্তা করতে একটু লেট হয়ে গেছে। আমরা আজকে তারিখ হচ্ছে 16 অক্টোবর 2025, 9টা 48। আমরা এখন বের হয়ে যাব মুস্তাং এর উদ্দেশ্যে। দেখা যাক কি হয়, লোয়ার মুস্তাং। বিসমিল্লাহ। যাই হোক, এখন আমরা তেল তুলে ফেলা দিলাম 1115 টাকার তেল, 75 টাকার তেল তুলে ফেলা দিলাম। আমি এখন নেপাল থেকে কথা বলছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা সকালে উঠে পোখরা থেকে মুস্তাংয়ের দিকে রওনা দিচ্ছি। আমরা যাই হোক সকাল 8টার দিকে বের হয়েছিলাম রুম থেকে। এখন ওখান থেকে বাইক টাইক নিয়ে ব্যাগ ট্যাগ বেঁধে লেট হয়ে গেছে আর কি, নাস্তা করতে করতে আমরা সকাল 10টার মধ্যে বাইক নিয়ে বের হয়েছি। তেল নিলাম, তেল নিয়ে পোখরা থেকে বের হলাম 10টা 26-এ। আজকে তারিখ হচ্ছে 16/10/2025। আমাদের প্রথম টার্গেট হচ্ছে আজকে মুক্তিনাথ। দেখা যাক আমরা কত দূর যাইতে পারি। তেল তুলছি আজকে, ফুল টাঙ্কি করে নিয়েছি। ফুল টাঙ্কি করতে টাকা লাগছে, সরি রুপি লাগছে। আচ্ছা, টাকা আমি বললে আপনার রুপিতে কনভার্ট করে নিন, মানে ভাবে নিয়েন যে রুপি। ঠিক হে। তো আমাদের 1175 রুপি লাগছে আর কি ফুল টাঙ্কি করতে। আমাদের চারিপাশে শুধু স্নো ক্যাপ মাউন্ট যা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ডান সাইডে আছে ফিস্টেল, বাম সাইডে আছে কালা পাথর, সোজা আছে আরো একটা কালা পাথর, এরকম সব কিছু চলতেছে। যাই হোক, এখন আমরা একটু মনোযোগ দিয়ে বাইক চালাই। আমরা পরে আসছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না। কয়েক কিলো আসার পরেই আমরা এরকম আবার সিঙ্গেল রোড পেয়ে গেছি। এখন এই সিঙ্গেল রোড দিয়েই যাবো। দেখা যাক আবার সিঙ্গেল রোড কত দূর। রোড এরকম হলে বা সিঙ্গেল হলেও সমস্যা নাই। আজকের দিনে আমাদের প্রথম, নেপালের প্রথম আপার হিল উঠা। কি জিগজ্যাগ রাস্তা, ওরে তোমার রাস্তা। ওই দেখো আবার সামনে চলে আসলো, আবার বাম সাইড চলে আসলো কিন্তু সেই ফিস্টেল। নেপালের বাইকাররা দেখলাম মানে কর্নারিং এ বেস্ট। আর একটা জিনিস আছে, মানে এই রোডের সিস্টেম হচ্ছে কিরকম, মানে যে যার সাইড দিয়েই যাবি, কোনো সময় মানে রং সাইড দিয়ে যাবে না। এই জন্য সবার কনফিডেন্স আছে যে রাস্তা ক্লিয়ার। এই জিনিসটা ভালো লাগতেছে। আমরা কিন্তু উঠতেছি, এর পাচ্ছেন কি পাচ্ছেন না জানি না, আমরা উঠতেছি। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি যাচ্ছে আমি জানিনি, অত কিছু জানি লাভ নেই। বিন্দাস।
গাড়ি একটা পাইছি মাগার অস্থির। তাহলে এইসব গাড়িতে এরকম ফিল হয়, BMW হলে পরে কিরকম হবে নি। এই রাস্তাটা কিছুটা মানে আমাদের বান্দরবনে ফিল দিচ্ছে আর কি, কিছুটা মানে বান্দরবনে পাহাড়ি রাস্তার মতো, তাই না? ওই যে পাহাড়, এদিক পাহাড় ওদিক পাহাড়, কর্নারিং ফুল বান্দরবনের মতোই। এই যে মুস্তাং রোডের মনে হয় প্রথম অফরোডিং শুরু হয়ে গেল নাকি বুঝতেছি নে, নাকি এই জায়গায় একটু কাজ মাছ চলতেছে এই জন্য আর কি, দেখা যাক কি হয়। তবে গাড়ি একের গাড়ি, মজা খেলে না, উঠতেছে গাড়ি, বেকা হয় নিচে চলে গেছিল। আবার ক্যামেরাটা সেট করা লাগবে। মাখন মাখন দেখেন ভাইয়া, মাখন। এটা হচ্ছে বেনি বাজার। বেনি বাজারের থেকে আমরা সোজা এদিক দিয়ে চলে যাব মুক্তিনাথের রাস্তা। এর পাশ দিয়ে বয়ে গেছে হচ্ছে কালীগান্ধাগীর নদী। বেনি বাজার ক্রস করে দিলাম আমরা, এখন আস্তে আস্তে খালি উপরে ওঠা। পুরে নদীর পানি কিরকম করে দেহ। This is called off-road. এভাবেই আমাদেরকে যেতে হবে। খুব খেয়াল, বাঘের পিছে শেয়াল, আমার পিছে রয়্যাল এনফিল্ড। এই অফরোডিং এর জন্যই তো আসা। এই মাল যে গাড়ি আর এই অফরোড মিলে একাকার, খালি ফিল আর ফিল। এই দেখো ক্যামেরায় কি দেখা যাচ্ছে নাকি ডাইন সাইডে বিশাল বড় এক ঝর্ণা। এই পানি আসতেছে কোনতেন, কত ঝড় সয়ে মাটি যে পাথর হয়, সে পাথর ছিঁড়ে সুখেরই নদী বয়। নদীটা দেখে সবাই, পাথর দেখে না যাকে মেনেছিলাম। হৃদয়ের আয়না তাকে ভুলে থাকা যায়, দূরে রাখা যায় না। দেখেন তো কুয়াশা না মেঘ, কিছু তো বুঝতেছি নে। ওরে বাবা, এক ঝাঁক বাইকার এধার পে। এসব নেপালে লোকাল মনে হচ্ছে। ধুলিয়ে নাকি কঠিন অবস্থা। জুমে ক্ষীর বাইকারদের স্বর্গরাজ্য এই জন্য বলা হয় নেপালকে, বিশেষ করে এইসব অফরোডিং এর জন্য। যারা অফরোডিং পছন্দ করে তাদের জন্য আসলে নেপালের এইসব রাস্তা, মুক্তিনাথ, তারপরে মানাং, অফরোডিং করবে সব চলে আসো। দেখো অস্থির পরিবেশ।
দাঁড়া তাকে দেখে গাড়ি বাইক করে দেওয়া লাগে, কিচ্ছু করার নাই। ও মাই গড, দেখো তো যারা মুক্তিনাথের ভিডিও দেখো তাদের কাছে এই রাস্তা পরিচিত নাকি? আমার তো মানে ভিডিও দেখতে দেখতে এই রাস্তা একদম মুখস্থ হয়ে গেছে, এইরকম একটা বিষয়। তবে যাই হোক, ভিডিওতে তুমি দেখে যে ফিল পাইবে সেটা ধরো যে বাস্তবে আসলে পরে তার আকাশ পাতাল ডিফারেন্স। নিজের চোখে দেখলে পরে সে আসলে বেশি শান্তি। ভিডিওতে কিভাবে দেখাবো দেখে না যায় না ওইভাবে। ওই আস্তে আস্তে টাইকি পাহাড় বাড়াচ্ছে, কিন্তু গাছ কিন্তু পাহাড়ের কমে যাচ্ছে। আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে পুরা রাস্তা ভিডিও করে দেই, কিন্তু আসলে অত চার্জ নেই, অত মেমোরি থাকবি না নে, আরে এত দেখারও ধৈর্য থাকবি না লোকজনের, আমার নিজেরও কঠিন। একটু পরপর পাকা রাস্তা, তারপর আবার অফ রোড, আবার ঢালাই রাস্তা, মানে কি যে লাগে গেছে গেলে রাস্তার রাস্তা চুরমু খাস্তা। এই যে সামনে মনে হচ্ছে একটা ঝর্ণা। আসলে মুক্তিনাথে যাওয়ার পথে এরকম অসংখ্য ছোট বড় ঝর্ণা আছে, তবে এটা একটু কাছের থেকে। এই আমরা এখানে দাঁড়াবো না। আসলে এই রোডের মানে ক্যামেরা সবসময় চালু রাখা লাগবে, তাছাড়া আমি মানে মহা বিপদে পড়ি, যে এই বন্ধ করি এই চালু করি। ওই জায়গায় ঝর্ণাটা দেখে দুটো ভিডিও করতে করতে আবার চলে আসলাম হচ্ছে, মানে মোড় ঘুরলাম কি আবার এরকম রাস্তা শুরু হয়ে গেল। কি একটা অবস্থা, মানে ক্যামেরা বন্ধই করে রাখা যাচ্ছে না। রোড ঘাট নাকি যেরকম রোড ঘাট সেরকম ধুলে সেরকম ভাঙাচুরা। ও মাই গড, ও মাই ডাক। আস্তে আস্তে কিন্তু একটা জিনিস খেয়াল করে দাও ভাইয়া, দেখো পাহাড়ে কিন্তু গাছ আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি টাকি পাহাড় বাদ। এই যে যারা এই মুস্তাঙের ভিডিও নিয়মিত দেখো তাদের কাছে কিন্তু এই স্পটটা একদম পরিচিত। খাও বা না খাও এই স্পটে একবেলা ভিডিও করো। এই যে পাশে সেই নদী, কি কালা কালা কি নদী তিনি যাই হোক আর কি, আর এই দাও সেই জায়গা। ও মাই ডাক, এভাবে এভাবে উঠে দাও, এক্সিলেন্ট। এভাবে ওঠো তো আরো ভালো, 2 গিয়ারে না হলে 1 গিয়ারে দাও, গিয়ার দিতে তো নিষেধ করে নেই। ও হ্যাঁ, রিল্যাক্স উঠে গেল। ওরে আল্লাহ, কত ভিডিও করবো রে, ভিডিও তো খালি হয়েই যাচ্ছে। কবে আপলোড দেবো না রে, আমার যে কাম 1 বছরের তা 3 বছর ধরে দেবো না আপলোড। আসলে ওই যে ব্যস্ততা আমাকে দেয় না অবসর। কিন্তু এই নদীর ঘোলা পানিকে আমি এটা মায়া লিবের পারতেছি না। পানি ঘোলা করলে কিটা, এই পানি ঘোলা করলে কিটা, ধুলে পড়ে পড়ে মানে এই পানি ঘোলা হয়ে গেছে। রোডে কিন্তু বালু আছে, পাথর আছে, খুব খেয়াল। ও আমার মা গো, এই কি ভাঙাচুরা রাস্তা। ও আমার মা গো, কোটে রে ঘন্টা বা ঘন্টা ভিডিও বানা ছাড়িয়ে দেবো আমি, অত দরকার নেই আমার প্রফেশনাল ভিডিও বানানোর দরকার নেই আমার। এই সব ভিডিও থাকে যাবে, আর কোনো চাওয়া পাওয়া নেই, কিচ্ছু করার নেই, আমার ভিডিও রেখেই দেওয়া লাগবে। এই জায়গা মনে হয় আবার ব্রিজ ক্রসিং নাকি। এই মেয়ে ভাই সেই তাড়াহুড়া। ও মা গো, কঠিন রাস্তায় তো 5 মিনিটের ভিডিও হয়ে গেল দেখতেছি। এই যে সব রোড কিন্তু পরিচিত রোড, কার জন্য? যারা মনে করেন যে সব মুস্তাঙের ব্লগ ট্লগ দেখে, ভিডিও দেখে, তার জন্য।
এসব রোড ঘাট মুখস্থ, একের উপর এক খালি পরিচিত রাস্তা বাইতে যাচ্ছে। আমি কি করবো, আমার তো ভিডিও করাই লাগবে। এই মাল লাগ বাইক হয়ে দেবো আমি হেনে দাঁড়া, রিক্স নেবো না। ও লোক জাগিয়ে পালসার নিয়ে আসো মাম্মা। ওই চাকা ক্যাম্বা করো, মার একটা আছে আর একটু কিনারেই দাঁড়াই তাহলে। পানিটা ঘুলা, এই ঘুলা পানি আমি লেবো লয়, আমাকে চকচকে পানি নিয়ে এসে দেওয়া লাগবে। ও মা কয়টা এই মাল তো দেয় উল্টে গারবার পরে। ও মা নেপাল টু চায়না, বাহ বাহ বাহ। তার মানে আপার মুস্তাং দিয়ে চায়না বর্ডারে চলে যায় মাল। এর পারমিশন লাগবে না, আমার যত পারমিশন লাগবে না। ওরে বাবা, আর একটা মাল আসতে দেখি। এত ভিডিও করা যায় না, ওটা আসবে লাগুক। ওই গাড়িটা এদিক ডাইন সাইডে চাপা দিল, ও তো উপর দিয়ে আটকে যাবে নি তাছাড়া। অফরোড অফরোড অফরোড, এক বিশাল অফরোডের আয়োজন। এই যে পোকারা থেকে মোস্তাং এর বিশাল বিশাল অফরোড। এই অফরোড পার মানে এই অফরোড পার হয়ে যাব আমরা मुस्तांग, लोअर मुस्तांग, क्योंकि हमारा पास ओ अपर मुस्तांग का पास नहीं है। वो बहुत ज़्यादा डॉलर लगता है उसके लिए, इसलिए हम जाएगा लोअर मुस्तांग। এই সবই তো লোকজন এই ভিডিও করে করে ইউটিউবে ছাড়ে। এই সব রাস্তায় তো সেই সব রাস্তা, আমি তো জানতামই না, না আসলি পরে এই সব করার জন্যই তো আইসি হেনে। কি মনে হচ্ছে, মনে করেছেন কি? ও মাই গড, যতই দেখি ততই অবাক হই। আসলে কি, আমি কিন্তু ভিডিও তত এ নিয়ে বে নিয়ে কথা বলতে পারবো না, ওগুলো প্রফেশনাল লোকজনের কাম। আমার কাম জাস্ট খালি ফিল দেওয়া, জাস্ট খালি এইগুলো ডকুমেন্ট করে ধুয়ে দেওয়া। সেটা কীরকম ডকুমেন্ট হবে জানিনি।